দেখতেই পাচ্ছ একদম রসের টোপ টোপ, একদম রসে ভরা জিলিপি। এই জিলিপি এত সুন্দর একটা মচমচে জিলিপি যদি তোমরা বানাতে চাও, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই ভিডিওটা কেউ টানাটানি করবে না। বন্ধুরা, আজকে দেখে নাও মিষ্টির দোকানে জিলিপি কি করে ভাজা হয়। আমরা যে জিলিপিটা মিষ্টি দোকানে খাই এত সুস্বাদু হয়, এই জিলিপিটা কি করে বানানো হয় পুরো পদ্ধতিটা দেখে নাও। সর্বপ্রথমে এখানে আমি একদিন আগে এই ময়দাটাকে ভিজে রেখেছিলাম, কারণ ময়দাটা না ভিজিয়ে রাখলে কোনোদিন জিলিপি ভালো হয় না। একদিন আগে আমি ভিজে রেখেছি। এবার এই ময়দার মধ্যে আমি আরো ময়দা মিশিয়ে খামিটা করে নিচ্ছি, দেখে নাও। এবার আমি এই ময়দাটার মধ্যে আরো ময়দা মিশিয়ে নিচ্ছি, দেখে নাও। এবার আমি জল দিয়ে এটাকে ভালো করে আরেকটু ময়দা দিলাম, আরেকটু জল দিলাম, জল আর ময়দা দিয়ে এই খামিটাকে ভালো করে করে নিচ্ছি, দেখে নাও। প্রতিটা মুহূর্ত ভালো করে দেখে নাও। অবশ্যই ময়দাটাকে কিন্তু আগের দিন ভিজিয়ে রাখতে হবে। আগের দিন ভিজিয়ে না রাখলে কোনোদিন জিলিপিটা ভালো হবে না। আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ভালো করে এটাকে ফের তুলে নিচ্ছি। এবার হলো ময়দার আসল মার, দেখে নাও কিভাবে ময়দাটাকে মেরে খামি করতে হবে। কি করে বুঝবে যে খামিটা হয়ে গেছে? অবশ্যই বুঝতে পারবে তোমরা, দেখবে এইভাবে যখন তুলবে এই সুন্দর ভাবে স্মুথলি ভাবে পড়ছে, তখনই ভাববে যে খামিটা হয়ে গেছে। অবশ্যই একটু গায়ের জোর লাগবে, এটাকে আস্তে আস্তে ধরে ধরে মারতে হবে। একটু উল্টা পাল্টা হলে মুখে চুখে ছিটকে আসবে আবার। এবার আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো খাবার সোডা, এই দেখে নাও। যেহেতু যেহেতু এখানে 5 কেজি ময়দা দিয়েছি, এর জন্য আমি দেবো 25 গ্রাম খাবার সোডা। খাবার সোডা দিয়ে নিলাম। এবার খাবার সোডা দিয়ে ভালো করে আরেকবার মারতে হবে। যেহেতু খামিটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটুখানি পাতলা করে নিচ্ছি খামিটাকে। হ্যাঁ, অল্প জল দিয়ে পাতলা করে নিচ্ছি, খামি কমপ্লিট। অবশ্যই এই খামিটা বেশি পাতলা করা যাবে না, একটু মোটা রাখবেন। যদি মোটা হয় পরে একটু জল দেওয়া যাবে, কিন্তু পাতলা হলে ময়দা দিলে একটুখানি গড়বড় হতে পারে। তার জন্য আমি ফার্স্টে একটু মোটা রেখেছিলাম, যদি জল দেওয়ার হয় আমি পরে দিয়ে নিব। খামি কমপ্লিট। এবার আমি জিলিপি ভেজে দেখাচ্ছি কি করে জিলিপিটা ভাজা হয়। সর্বপ্রথমেই আমি এখানে দিয়ে নিয়েছি রিফাইন তেল। যেহেতু তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দেখে নিচ্ছি তেলটা এসেছে কিনা। তেলটা এসে গেছে। এইবার আমি এই একটা গ্লাস, দেখতেই পাচ্ছ, জয় জগন্নাথ। যেহেতু এক পিঠ হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি আরেক পিঠ করার জন্য।
এই রসটা আমি আগেই করে নিয়েছি, একটু মোটা রাখবে বাস। যেমন 1 লিটার জলে 2 কেজি চিনি দিবে, সেই হিসাব করে তোমরা রস করবে। যদি 5 লিটার জল দাও তাহলে 10 কেজি চিনি দিবে, সেই হিসাবে তোমরা রসটা করে নেবে। অবশ্যই জিলিপিটা দেওয়ার পরে রসে একটু চেপে ধরবে, তাহলে কিন্তু রসটা ভালো করে খাবে। আর আমি কিন্তু জিলিপিতে কোনো কালার দিই না, একদম নর্মাল যেটা ময়দার কালার সেটাই। দেখেছো সাদা, আমি জিলিপিতে কোনো কালার দিই না, কোনো কালার ব্যবহার করি না। সুন্দরভাবে রসটা খাওয়া হয়ে গেছে। এবার দেখো মচমচে একটা জিলিপি। যখনই আমি এই কাঁসার থালার মধ্যে জিলিপিটা ফেলবো, টং টং করে আওয়াজ হবে, এতটা মচমচে হয়েছে। দেখে নাও, দেখতেই পাচ্ছ, চকচকা চকচকা, শুধু চকচকা। দেখে নাও, দেখে নাও। খেলা হবে, যদি দাঁতের ইন্স্যুরেন্স থাকে চলে আসো জিলিপি খেতে, এতটাই শক্ত আর কর করে হবে। অবশ্যই আমার এই পদ্ধতিতে জিলিপিটা বানাবে, তোমরা বাড়িতে বানাও আর দোকানে বানাও, এই পদ্ধতিটা ব্যবহার করবে, একদম মচমচে একটা জিলিপি হবে, খেতেও খুব সুস্বাদু। এই যে কত সুন্দর একটা চকচকা এই জিলিপি, দেখতেই পাচ্ছ তোমরা এই চকচকা জিলিপিটা। চকচকা চকচকা পুরো জিলিপি 15 টাকা সহ। চলে আসো এই গরম গরম জিলিপি খেতে। এই জিলিপির ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর একটা সাবস্ক্রাইব, কারণ একটা সাবস্ক্রাইব পারে আমাকে একটু উৎসাহিত করতে। আর এই গরম গরম জিলিপির রেসিপিটা সবাই দেখতে পারলেন। চলো টাটা, বাই বাই, নমস্কার।